আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মাসুম আছি আপনাদের সাথে ইমার ক্রিয়েশন থেকে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। পুরো ভিডিও জুড়ে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা বের হলাম রাস্তাতে। তো রাস্তা থেকে এই যে পাহাড়পুর বৌদ্ধবিহারের মেন গেটে চলে আসলাম। তো এইখানে আমরা যে কয়জন ছিলাম সেখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে গেলাম। এইটা হচ্ছে এখানে বাইকের পার্কিং এর জায়গা। তো তারপরে আমরা একটু ভিতরে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধবিহারের ভিতরে প্রায় ঢুকে গিয়েছি। তো এরপরে আমরা একটু আশেপাশে ঘুরে দেখলাম। তো এখানে অনেক সুন্দর করে ঘাস দিয়ে নাম লেখা আছে সম্পূর্ণ বৌদ্ধবিহার। তো পাহাড়পুর বৌদ্ধবিহারের যে নির্দেশনা যে সবকিছু এখানে দেওয়া আছে। তো আশেপাশে অনেক কয়টা বিল্ডিং দেখতে পাচ্ছি। তো এই বিল্ডিং গুলো হচ্ছে আসলে এখানকার যারা কর্মকর্তা বা যারা বড় অফিসার তারা এই অফিসগুলোতে থাকে। তারপরে এখানে অনেক সুন্দর একটা গার্ডেন রয়েছে। তো গার্ডেনটা অনেক সুন্দর। এখানে অনেক পশু পাখির ছবি কারুকার্য করা আছে ঘাস দিয়ে। আসলে জায়গাটা একটু দেখার মতোই। তো তারপরে আমরা চলে আসলাম আরো একদিকে, ওয়েলকাম লেখা আছে এখানে ঘাস দিয়ে অনেক সুন্দর করে পাহাড়পুর বৌদ্ধবিহারে, এবং বিভিন্ন পশু পাখির যে চিত্র অনেক কিছুই। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ, তো আসলে জায়গাটা অনেক সুন্দর এবং জায়গাটা অনেক আমাকে ভালো লেগেছে। তো তারপরে আমরা চলে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহারের মেন অংশে। তো পাহাড়পুর বৌদ্ধবিহার সম্বন্ধে আপনাদের একটু বলে নেই। এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তর রাজ্য অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে অবস্থিত। তো এই পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এক প্রাচীন বৌদ্ধবিহার। পাল বংশের দ্বিতীয় রাজ শ্রীধর্মপাল দেব 781 থেকে 821 অষ্টম শতকের শেষের থেকে বা নবম দশকের এই বিহার তৈরি করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে। এটি 300 বছর ধরে বৌদ্ধবিহারের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল। শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার আর অন্যান্য দেশের বৌদ্ধরা এখানে ধর্ম জ্ঞান অর্জন করতে আসতেন। খ্রিস্টদশ শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপক্ষ ত্রিগান। 1885 খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। তো তারপরে আমরা চলে আসি এই বিভিন্ন দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কারুকার্য। পাহাড়পুর বৌদ্ধবিহারের চারদিকে আশেপাশে অনেক সুন্দর কারুকার্য। বৌদ্ধবিহারের যে মূর্তি বা আরো আদার্স অন্যান্য যা কিছু আছে সব কারুকার্য করা আছে, এবং এইখানে অনেক সুন্দর করে ডিজাইন করা আরো অনেক কিছুই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা পাহাড়পুর গ্রামের প্রায় 10 হেক্টর। পাহাড়পুর গ্রামের প্রায় 10 হেক্টর জায়গা নিয়ে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনী ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের প্লাবন সমভূমিতে অবস্থিত। এটি প্রায় পাহাড়পুর বৌদ্ধবিহার গ্রামের প্রায় 10 হেক্টর জায়গা নিয়ে আছে। এই মাটিতে লোহজাত পদার্থের উপস্থিতির কারণে মাটি লালচে। অবশ্য বর্তমানে এটি অধিকাংশ স্থানে পলের নিচে ঢাকা পড়েছে। পার্শ্ববর্তী সমতল ভূমি থেকে প্রায় 30.30 মিটার উঁচুতে অবস্থিত পাহাড়পুর সাদৃশ্য স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। স্থানীয় লোকজন এই গোপাল চিতার পাহাড় আখ্যায়িত করত, সে থেকে এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার। তো তারপরে আমরা চলে আসলাম পাহাড়পুর বৌদ্ধবিহারের যে জাদুঘর। তো জাদুঘরে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আমরা ঢুকে গেলাম। তো এইখানে সবাই বিশ্রাম নিচ্ছে, যারা এখানে দর্শনার্থী আছে তারা সবাই এখানে বিশ্রাম নিচ্ছে। তো পাহাড়পুর বৌদ্ধবিহারের যে জাদুঘর, এখানে আমরা চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মূর্তি বা পাহাড়পুর বৌদ্ধবিহারের যে বিভিন্ন তথ্য আরো যা যা প্রয়োজন সবকিছু এখানে রাখা আছে। আসলে
এটাই মূলত আসলে পাওয়ারপুর বৌদ্ধবিহারে এই যে জাদুঘর দেখতে পাচ্ছেন, এখানে এটা রাখার কারণ হচ্ছে আপনার যারা দর্শনার্থী আসবে তারা সবাই এগুলো সব দেখতে পারবে খুব ভালোভাবে। তো এই যে সবাই দেখতে পাচ্ছেন, দেখতেছে ভিডিওগুলো, বিভিন্ন যে ছবি কারুকার্য আছে এগুলা। তো তারপরে আমরা এই যে এখানে আপনারা পাওয়ারপুর সম্বন্ধে অনেক কিছু বইও পেয়ে যাবেন। তো চাইলে আপনারা অবশ্যই বই দিয়ে পড়তে পারেন এখান থেকে। তো অবশেষে আমরা ভিডিও শেষ পথে চলে আসলাম একবার পাওয়ারপুরের সাইডে। তো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ফলো দেবেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।